মা-বাবার ২৩তম বিবাহবার্ষিকী, যেটা আমরা নবদ্বীপে সেলিব্রেট করেছিলাম। আর এখানে রাত ঠিক ১২টার সময় কেক কাটার জন্য সবাইকে জাগাচ্ছিলাম। ভাই আর বুনু এদিকে মস্তি করছিল। তারপর আর কি অনেকক্ষণ ধরে সবাইকে ডেকে কেক কাটিংটা করে নেওয়া হয়। এরপর সকালবেলা হয়েছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি আর নারকেল দিয়ে ছোলার ডাল। আর এই সকালের জলখাবারটা খেয়েই আমরা চলে যাই সকাল সকাল গঙ্গার ঘাটে স্নান করতে। আর স্নানের পরে গঙ্গার ঘাটের পাশের এই মন্দির থেকে আমরা পেয়ে যাই প্রসাদ, আর সেটা খেয়ে আমরা রুমে এসে বানিয়েছিলাম এই দইয়ের ঠান্ডা ঠান্ডা লাস্সি। এরপর দুপুরবেলা দিদুন ঠাকুরকে অন্নভোগ দেওয়ার জন্য রান্না করছিল, আর বাবা আর মামা মিলে এনেছিল গরম গরম রসগোল্লা। এরপর বাবার জন্য যে স্পেশাল নিরামিষ থালি রান্না করা হয়েছিল সেটা খেয়ে এরপর আমরা সন্ধেবেলা চলে যাই জুয়েলারি শপে বাবার জন্য একটা গিফট কিনতে। হ্যাঁ, গোল্ড দেওয়ার সামর্থ্য এখনো আমার হয়নি। তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন গোল্ড দিতে পারি। এর ফার্স্ট ইনকামে আমি বাবার জন্য নিয়েছিলাম একটা ব্রেসলেট। এরপর আমরা মন জিনিস কেক শপে চলে যাই, আর সেখান থেকে নিয়ে নিই এই রেড ভেলভেট কেকটা। তারপর ফুল বেলুন সবকিছু নিয়ে আমরা চলে আসি রুমে, বসে পড়ি রুমটা ডেকোরেশনের কাজে। অনেক কষ্ট করে একটা লাভ শেপ দিতে পেরেছি। দেন আমি আর বুনু মিলে মাকে সাজাতে শুরু করি। সেদিন মায়ের শরীরটা এত খারাপ ছিল তাই মা মাথায় তেল দিয়েছিল। তোমাদের মধ্যে অনেকে আছে যারা বলবে বুড়ো বয়সে আবার রঙ্গ তামাশা, আমি তাদেরকে বলি ভালোবাসার না কোনো বয়স হয় না। আর মা আর বাবা কখনোই এরকম অ্যানিভার্সারি সেলিব্রেট করেনি, আমার আর বোনের জোর করার জন্যই এগুলো হয়েছে। মা আর বাবা যারা আমাদের সারা জীবন ছোট থেকে বড় করে তুলেছে, আমাদের জন্য অনেক খুশি জলাঞ্জলি দিয়েছে, আমাদের ছোট থেকে বড় বড় আনন্দ খুশি সবকিছুর দায়িত্ব নিয়েছে, তাহলে কেন আমরা একটা দিন তাদেরকে একটু খুশি করতে পারি না? তাহলে কেন আমরা একটা দিন তাদের সব দায়িত্ব থেকে নিস্তার দিয়ে একটু আনন্দে একটু খুশিতে রাখতে পারি না? সবার মধ্যে একটা বাচ্চা লুকিয়ে থাকে, সমস্ত দায়িত্ব এবং চাপে পড়ে সে যেন লুপ্ত হয়ে যায়। আর তাই একটা দিন এরকম করে সেলিব্রেট করা যেতেই পারে, কি বলো তোমরা? এরপর চলে খাওয়া দাওয়া পর্ব। আর এখানে আমাদের সাথে ছিল দাদু দিদা মামা মামি ভাই সবাই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।